দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। তারা শিক্ষার্থী ঐক্য নামে একটি প্ল্যাটফর্মের ব্যানারে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। ঘোষণা অনুযায়ী 14 জুলাই রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব, উত্তরা ও মিরপুর সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ হবে। পাশাপাশি রাজশাহী, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ, দিনাজপুর এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও একই ধরনের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের নামে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা দিতে গিয়ে বহু শিক্ষার্থী চরম ভোগান্তি ও দুর্ঘটনার শিকার হয়েছেন। তাদের অভিযোগ, পরীক্ষায় স্থগিতের আহ্বান থাকা সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয় তা আমলে নেয়নি। তাই এই ঘটনার রাজনৈতিক ও প্রশাসনিক দায় এড়াতে পারেন না শিক্ষামন্ত্রী। তবে কর্মসূচির ঘোষণাপত্রে কোনো নির্দিষ্ট শিক্ষার্থী বা সংগঠনের নাম উল্লেখ করা হয়নি। অন্যদিকে বাংলাদেশের আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি জানিয়েছে, চট্টগ্রাম সহ 5 জেলার পরীক্ষা 16 জুলাই পর্যন্ত স্থগিত থাকলেও দেশের অন্য সব বোর্ডের পরীক্ষা পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী চলবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন 12,70,583 জন শিক্ষার্থী। সব বোর্ডের পরীক্ষা স্থগিত করলে ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং পুরো শিক্ষা ক্যালেন্ডার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থার কারণেও সব বোর্ডের পরীক্ষা একসঙ্গে স্থগিত রাখা সম্ভব নয় বলে জানিয়েছে তারা। রেহানা বেগম, প্রজন্ম 24।